বঞ্চিত একটাও আদিবাসী যেন বঞ্চিত না হয়, এটা হলে আমাদের কোনো কিছু আপত্তি নেই। অশোধিত এলাকা, সুতরাং আদিবাসীদিকে বঞ্চিত না নিয়ে যেন শিল্পটা না হয়, আদিবাসীদিকে অগ্রাধিকার আগে দিতে হবে এবং শিল্প আমরা চাইছি। আমরা চাকরি চাই একটা করে, আমাদের কাজ চাই, আমাদেরকে কাজ দেখ, তারপরে আমরা সব কাজ চালু করব। এটাই আবেদন আপনাদের কাছে। আমরা চাই যে হ্যাঁ কাজ চালু হোক, আমাদের কাজ দেখ, এটাই চাই। এইখানে এইটাই বলতে চাইছি, মিডিয়া সামনে সরকারকেই জানাবো। আমার নাম লক্ষ্মী বিদ্যা, এইখানে চাঁদা চাঁদা। হ্যাঁ, আমার কোনো জমি নাই, আমাদের কোনো জায়গা নাই, কিছু নাই, আমরা শুধু ওই ঘরটাই আছে আমাদের, আর কিছু নাই। আমাদের চাঁদাতেই বাড়ি, আমরা আমাদের কাজ চাই, চাকরি চাই একটা করে, আমাদের কাজ চাই, আমাদেরকে কাজ দেখ, তারপরে আমরা সব কাজ চালু করব। আজকে কি শুনবো, আমরা তো এখন এলাম, আমরা ওটাই বলতে এসছি যে আমাদের কাজ চাই, আর কিছু চাই না। আমাদের আপনাদেরকে বলছি, এবারে এখানে স্যার আসুক, স্যারকেও বলবো। আমার নাম ববিতা বিদ্যা। আমরা তো দেখুন, আমরা তো শিল্প চাইছি, শিল্প ছাড়া তো দেশে কোনো গতি নেই। কিন্তু আমাদের একটাই দাবি যে যেহেতু এখানে ট্রাইবেল এরিয়া, মানে আদিবাসী অশোধিত এলাকা, সুতরাং আদিবাসীদিকে বঞ্চিত না নিয়ে যেন শিল্পটা না হয়, আদিবাসীদিকে অগ্রাধিকার আগে দিতে হবে এবং শিল্প আমরা চাইছি। আজকে তো এখনো পর্যন্ত সরকারে কেউ আসেনি উদ্বোধন বা আসবেন, নিশ্চয়ই আসবেন, এবং যথাসময় যেটা ওনাদের যেটা রুলস আছে, শিডিউল আছে, সেটা ওনারা করবেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস উদ্বোধন নিশ্চয়ই হবে। আপনারা কি সেই সময় কথা বলবেন প্রশাসনের সাথে? অবশ্যই আমরা বলবো, কেন বলবো না। যেহেতু আদিবাসীর দাবি, যেটা দাবি দেওয়া আছে, সেটার জন্য আমরা ফুলফিল দাবি করবো এবং আদিবাসীদের বঞ্চিত না করে আমরা কোনোদিন চাইবো না যেটা শিল্প হোক, এটাই আমাদের মেন দাবি। আপনার নাম আর আপনার পদ? আমি রবি টুডু, আমি দেওয়ানগঞ্জ এবং এই এলাকার সমস্ত মানে মাঝি পদের একটা পদে আছি। দেখুন, আমরা এখানে যেটা প্রত্যেকটা জায়গায় শিল্প দরকার আছে, শিল্প আমরাও চাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ন্যায় ন্যায্য চাকরি, যাদের ন্যায্য প্রাপ্য আছে তারা যেন ন্যায্য চাকরি যেন পায়, আদিবাসী বঞ্চিত একটাও আদিবাসী যেন বঞ্চিত না হয়, এটা হলে আমাদের কোনো কিছু আপত্তি নেই। আজকে তো মুখ্যমন্ত্রী বলেছিল যে এখানে উদ্বোধন করবে, এখনো কি উদ্বোধন করতে এসছে? না, আসে এখন আসে উদ্বোধন করতে এসে কি করবে? দেখুন, আমাদের যে কটা চাকরি প্রাপ্য আছে, যারা পাবে, পায়নি তারা চাকরি পেয়ে হবে প্রতি বছর। যতক্ষণ না চাকরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রুখে দাঁড়িয়ে আছি। কতজন বাকি আছে আপনাদের? আছে, ভেরিফিকেশান করলে তো মোটামুটি এখনও মোটামুটি আনুমানিক 200 জন মতো বাকি আছে। তাদের চাকরি না হওয়া পর্যন্ত কি আপনারা উদ্বোধন করতে দেবেন না? দেখুন, আজকে আমি একটা ছত্রছায়ায় আছি, একটা সংগঠনের মাধ্যমে আছি, আমার সংগঠনের লোক আছে এখানে। আজকে সবারই মতামত আমি মতামত হব, আমার একা কোনো দিন ডিসিশন আমি নিতে পারবো না। আমার সংগঠনের পক্ষ থেকে আমাকে যা নির্দেশ দেবে আমি সেটাই বলবো। আপনার নাম? লক্ষ্মীরাম হালদার।